বিশাল আকারের বাইসনের মৃতদেহ উদ্ধার। জলপাইগুড়ি বন বিভাগের মোরঘাট রেঞ্জ লাগোয়া সোনেখালী বিটের 1 নম্বর সেকশনের একটি পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি। এরপরে ঘটনাস্থলে ছুটে যায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ, মোরাঘাট রেঞ্জের রেঞ্জার এছাড়াও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিকরা পৌঁছান। ময়নাতদন্তের পর বাইসনটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ঘটনাস্থলে উপস্থিত বনকর্মীরা জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক গ্রামবাসী জানান, আজ সকালে এই বাইসনটিকে পড়ে থাকতে দেখি। খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে বলে মারা গিয়েছে বাইসনটি। ব্যুরো রিপোর্ট, জিটিভি নেশন। বললাম কি জানতে পারলেন এই ঘটনা? না, আমাদের একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান গডের ক্যারাকাস উদ্ধার হয়েছে। আমরা আমাদের হায়ার অফিসিয়ালকে জানিয়েছি। তার সাথে সাথে হায়ার অফিসিয়ালের নির্দেশ অনুযায়ী যিনি ভেটেরিনারি সার্জন যারা আছেন তারা আসবেন, পোস্টমর্টেম হবে, তারপরে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী। এটার এক্সাক্ট লোকেশন কি আছে? এটা সোনাখালী বিট আছে, গারোকোটার কাছে আছে। আচ্ছা, মানে এই ফরেস্টে কোনো সেকশন আছে কি? এমনি একটা কম্পার্টমেন্ট আছে, GST-1 কম্পার্টমেন্ট। স্যার, প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে, মানে কি কারণে এই ঘটনা ঘটছে বলা মুশকিল, তার জন্য পোস্টমর্টম করতে হবে। তো এটি অনেক বয়স্ক একটি বাইসন, সম্ভবত বয়সের কারণেই হওয়ার সম্ভাবনা। স্থানীয়রা বলছে এর আগে তারা অসুস্থ অবস্থাতেই ছিল নাকি? না, এটা অনেক বয়স্ক এবং এটা এখানেই থাকে, অনেক দিন থেকে এখানেই থাকে। এটা এখানকার বলতে পারেন রেসিডেন্সিয়াল বাইসন। কতদিন আগে এই মানে মৃত্যুর হতে পারে? না, এটা তো খুব বেশি হলে সময়টা এখন পোস্টমর্টম করে হয়তো জানা যাবে, কিন্তু খুব বেশি হলে 24 ঘন্টা, খুব বেশি হলে। হঠাৎ করে একটা বনভোজ মারা গেছে আর কি, বাইজন। হ্যাঁ, কখন জানতে পারলেন? আজ সকালবেলা। এখনো পর্যন্ত বনদপ্তরের কেউ হ্যাঁ, আসছে, বন বিভাগ থেকে ডিপার্টমেন্ট আসে, বিট অফিসার আসে। আপনারা তো এখানকারই হ্যাঁ। কি মনে করছেন কিভাবে মারা যেতে পারে, কেন এটা? অতিরিক্ত বয়স হয়ে গেছে, বয়স ফলেই মারা গেছে। শুনছি এই বাইসনটাকে এর আগে এখানে দেখা গিয়েছে। হ্যাঁ, 1 সপ্তাহ ধরে এখানেই দেখা যাচ্ছে। এখন বর্তমান কি সিচুয়েশন? এখন তো ডেট হয়েই গেছে। বড় একটা লোকজন হ্যাঁ, এখন প্রস্তুতি